টাঙ্গাইলের যমুনা চরে দিন দিন বাড়ছে তামাকের আবাদ। এতে প্রকৃতি ও পরিবেশের উপর পড়ছে বিরূপ প্রভাব। প্রত্যক্ষ পরোক্ষভাবে ক্ষতির মুখে পড়ছে মানুষ। সরকারিভাবে নিরুৎসাহিত না করায় তামাক চাষে ভয়াবহতা বাড়ছে। ফসলের উর্বরতা কমার পাশাপাশি প্রাণীকুলে পড়ছে মারাত্মক নেতিবাচক প্রভাব। টাঙ্গাইল থেকে আহমেদ রাসেলের প্রতিবেদন। দেশের পরোক্ষভাবে ধূমপানের শিকার প্রায় ৩,৮৪,০০,০০০ মানুষ। তামাকের ব্যবহারে হৃদরোগ, ক্যান্সার, বক্ষব্যাধি সহ জটিল রোগে মানুষের মৃত্যু ঘটছে। তারপরও তামাকের ভয়াবহতা কমছে না। প্রকাশ্যে ধূমপান করা হলেও কার্যত ব্যবস্থা নেওয়া হয় না। টাঙ্গাইলে যমুনার চরাঞ্চলে তামাকের আবাদ হচ্ছে। এছাড়াও ভুয়াপুর, কালিহাতী, নাগরপুর সহ বিভিন্ন উপজেলায় ব্যাপকভাবে আবাদ হচ্ছে তামাক। সরকারি হিসেবে জেলায় ২৩৩ হেক্টর জমিতে তামাকের আবাদ দেখানো হয়েছে। বেসরকারি হিসেবে প্রায় ২,০০০ হেক্টর জমিতে আবাদ হচ্ছে। বহুজাতিক সহ টোবাকো কোম্পানিগুলো অগ্রিম দাদন দেয় তামাক আবাদে। এছাড়াও পণ্য বিক্রির নিশ্চয়তা থাকায় কৃষক তামাকের আবাদে প্রতিদিন ঝুঁকছেন। কোম্পানিগুলো আমাদের এখানে লাইসেন্স দেয়। একটা লাইসেন্সের মাধ্যমে আমরা চুক্তিবদ্ধ থাকি যে আমরা এতটুকু জমি আবাদ করবো, এই জমির তামাকটুকু আপনাদেরকে দেওয়া হবে। আর বালি মাটিতে অন্যান্য ফসল হয় না, এ কারণে মূলত আমরা তামাক চাষ করি। আর ধূমপান নিরুৎসাহিত করতে কাজ করে যাচ্ছে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি। বছরে বাংলাদেশে প্রত্যক্ষ এবং পরোক্ষ তামাক সেবনের কারণে প্রায় ১.৫ লক্ষ লোকের মৃত্যু হয়ে থাকে। বিশেষ করে কৃষকদেরকে অন্য শস্য উৎপাদনের ক্ষেত্রে প্রণোদনা দিয়ে সরকারকে এগিয়ে আসতে হবে। তামাক চাষের কারণে কৃষকদের মাঝেও রোগ ছড়িয়ে পড়ছে। প্রকৃতিতে নেমে এসেছে বিরূপ প্রভাব। কৃষকদের নিরুৎসাহী করতে প্রকল্প নেওয়া হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। তামাক চাষে যাতে না ঢুকে সেজন্য আমরা আমাদের যে কার্যক্রমগুলো আছে, সরকারিভাবে যে সমস্ত সুযোগ সুবিধা আছে, ওই কৃষকদেরকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে দিয়ে তাদেরকে আমরা আমাদের তামাক চাষের থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করতেছি। জেলায় ৪টি উপজেলায় মোট ২৩৩ হেক্টর জমিতে তামাক চাষ হচ্ছে। প্রতি বছর দেশে ৩১,০০০ কোটি টাকা ক্ষতি হয় ধূমপান ও তামাকের পেছনে। এই অবস্থায় কঠোর আইন প্রয়োগের কথা বলছেন পরিবেশবিদরা। এসিটিভি নিউজ ডেস্ক।